এখন সলিমুল্লাহ খানের কোনো স্বর শুনতে পান? একটার পর একটা যে ডিজাস্টার হলো, স্বর শুনতে পান? তার নীরব। গণজাগরণ মঞ্চ যখন হয় 2013 সালে, তখন সলিমুল্লাহ খানকে তো বেশ সরব দেখেছিলাম, টক শোতে, বিভিন্ন পাবলিক গ্যাদারিংয়ের মধ্যে তাকে যথেষ্ট সরব দেখেছিলাম। মুক্তিযুদ্ধের পক্ষে, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। এখন যে মুক্তিযোদ্ধাদের উপরে নানা রকমের হেনস্থা হচ্ছে, এখন না, মানে এই বছর ধরে, তারপরে যে ভাস্কর্য ভাঙা হয়েছে, তারপরে আপনার সেদিন একটা ভিডিও দেখলাম, কি মর্মান্তিক, মানে এটা দেখার জন্য আমাদেরকে বাংলাদেশে বেঁচে থাকতে হবে? আপনার শহীদদের কান টেনে দিচ্ছে, শহীদের যে ভাস্কর্য, সেটার কান টেনে দিচ্ছে, একটার কান নাই দেখাচ্ছে। ওইখানে একটু হয়েছিল বোধহয়, মপটপ হয়েছিল, এবং এইটা নিয়ে এসে উপহাস করছে। একটা মেয়ে উপহাস করে বলছে আমাকে কেমন লাগছে। মানে এটা তো একটা রিফ্লেকশন, আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে গেছে, কত নিচে নেমে গেছে, এটা তো তারই একটা প্রকাশ। সেটা ভিন্ন প্রসঙ্গ। তো সলিমুল্লাহ খান এইসব বিষয়ে একটা কথা আপনি শুনতে পেয়েছেন? মাঝখান দিয়ে একটু সমালোচনা করেছিলেন কোন এক পলিটিক্যাল পার্টির। এখন তো উনি নীরব। এই যে পুড়িয়ে মারা হলো কবর থেকে তুলে, তার কি কোনো কথা শোনা গেছে? তারপরে বাজার ভাঙ্গার প্রসঙ্গটা, হ্যাঁ, যাই হোক, আমি তার মানে সমালোচনাই করলাম, আশা করেছিলাম বলেই সমালোচনাটা করছি, কারণ আমি তো তাকে ফরহাদ মজার মনে করি না। হ্যাঁ, যখন সুবিধা হবে তখন তিনি বলবেন, হ্যাঁ, ওইটা তো আমি তাকে ভাবি নেই।